কি ব্যাপার? বাড়িতে সাইকেল আছে, সুজন কি স্কুলে যায়নি? সুজন, এই সুজন, হ্যাঁ দাদা। স্কুল যাবি না? না দাদা, শরীরটা খুব খারাপ। কি হয়েছে তোর? শরীর খারাপ তোর? কই গো, কি করো বাড়িতে সারাদিন? সুজনের যে শরীর খারাপ হয়েছে, কোনো খোঁজ খবর নিয়েছো? আরে না দাদা, তেমন কিছু না। কেন, কি হয়েছে? এই দেখো সুজনের কি হয়েছে, শরীর খারাপ। আরে তুই যে আমার ছোট ভাই, তোকে মানুষের মতো মানুষ করে তোর যে আমার দায়িত্ব। দাদা, বাবা নেই, এত বড় সংসার চালাতে তুমি এমনি হিমশিম খাচ্ছ, তার উপরে আমার পড়াশোনা। তুমি পারবে এত খরচ চালাতে? ওরে বোকা, তুই যে আমার স্বপ্ন, তুই ছাড়া আমার কে আছে বল? যা যা, তুই ঘরে যা। এই ওকে ঘরে নিয়ে যাও, আমি একটু মাঠে যাব, মাঠে কাজ আছে। যা যা, ঘরে যা। বৌদি, ও বৌদি, দাদা মাঠে গেছে, কিছু খেয়ে গেছে? না, কি একটা কাজ আছে বলে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে। সে কি, দাদা না খেয়ে চলে গেছে? তুমি তাড়াতাড়ি কিছু খাবার দাও, আমি দাদাকে দিয়ে আসি। না না, তোকে যেতে হবে না, তোর শরীরটা খারাপ, তুই রেস্ট নে। আরে ধুর, সেরকম কিছু হয়নি, তুমি দাও তো খাবারটা, আমি দিয়ে আসি। ঠিক আছে, তুই বস, আমি আসছি। এই নে, সাবধানে যাস। ও হ্যাঁ, দাও। ঠিক আছে। দাদা, দাদা। আরে তুই মাঠে এসেছিস? তোর না শরীর খারাপ? দেখো দেখো, তোর বৌদির আবার কেমন আক্কেল, তোকে মাঠে পাঠিয়ে দিয়েছে। আরে না না, বৌদি আমাকে আসতে দিচ্ছিল না, আমি জোর করে আসলাম। ওরে বোকা, এই মাঠে কাজ তোর জন্য নয়। তুই তো পড়াশোনা করবি, বড় হবি, তুই তো বড় অফিসার হবি। চল চল চল, ছায় গিয়ে বস, পুরো ঘেমে গেছিস। চল 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 চল। দাদা বসো, তুমি আগে তাড়াতাড়ি খেয়ে নাও তো। হ্যাঁ, খাবারটা খেয়ে নি। তুই খেয়ে এসছিস তো? হ্যাঁ হ্যাঁ, আমি খেয়েছি, আমি খেয়ে এসেছি, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। কই গো, শুনছো? এদিকে তাড়াতাড়ি এসো, দেখো কি হয়েছে। কেন, কি হলো, এত চিল্লাচ্ছ কেন? কি হয়নি সেটা বলো। বন্ধনের জন্য যে টাকাটা রেখেছিলাম, ওখান থেকে 500 টাকা পাচ্ছি না। আরে পাচ্ছি না মানে? দেখো কোথায় রেখেছো, তোমার হয়তো খেয়াল নাই। হ্যাঁ, আমি ভালো করে দেখেই বলছি। এই দেখো, 700 টাকা রেখেছিলাম, 200 টাকা আছে আর 500 টাকা নেই। হ্যাঁ গো, টাকাটা সুজন নেয়নি তো? খবরদার, আমার ভাই এরকম কাজ করতে পারে না। তুমি ভালো করে দেখো কোথায় রেখেছো মনে হয়। দেখো, সুজনের মতিগতি আমার একদম ভালো লাগছে না। যা খুশি তাই করো। সুজন, ওরে সুজন, তাড়াতাড়ি রেডি হয়ে নে, তো দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ দাদা, আসছি। ঠিক আছে, শোন, তোর জীবনের প্রথম ইন্টারভিউ দিতে যাচ্ছিস, একটু ভালোভাবে ইন্টারভিউটা দিস, ঠিক আছে? ঠিক আছে। আর রাস্তায় অবশ্যই সাবধানে যাবি। ঠিক আছে। যা, ভালোভাবে যাস। হ্যাঁ, আর এনে টাকাটা, রাস্তায় কিছু খেয়ে নিস। আসি দাদা, ঠিক আছে, আসি বৌদি। হ্যাঁ। সাবধানে যাস কিন্তু। ঠিক আছে। কম গরম রে দাদু, এত গরম একটু বৃষ্টির দেখা নাই, মানুষ এতে কাজ করতে পারে? কি সুধীর ভাই নাকি? আরে ভাই, এত দুপুরবেলায় কোথায় গেছিলা রোদের মধ্যে? ওই মাঠে একটু কাজ ছিল, সে কাজ করতে গেছিলাম। তো বসো বসো, গরমে গাছলা একটু বসো, হাওয়া খাও। বসতে বলছিস আবার? হ্যাঁ বসো বসো বসো, বসে একটু বসো, গল্প করি। দেখাই তো পাইনি তোমার। আচ্ছা ভাই, এই তুমি যে সারা জীবন ভূতের মতো খাইতেই গেলা, নিজের জন্য কিছু ভাবলাই না, শুধু ভাইটাকে পড়ানো, ভাই নিয়ে তোমার সবকিছু। তো তুমি নিজের জন্য কিছু ভাববা না জীবনে? আরে দেখো, আমার জন্য আবার কি ভাববো? আজকে আমার ভাই ইন্টারভিউ দিতে গেছে, ওর যা মেধা, দেখবা ও চাকরি পাবেই। তাতে তোমার কি লাভ হবে ও চাকরি পেলে? আমার কি লাভ হবে মানে? আমার ভাই যখন চাকরি পাবে, তখন আমি এরকম ভূতের মতো আর খাটবো নাকি? না সে আমাকে কাজ করতে দেবে? তখন পায়ের পুর পা তুলে ভদ্রলোকের মতো বসে বসে খাবো, জানো? সে তোমার ভাবনা, কিন্তু এখন যা দিনকাল পড়েছে ভাই, আমার মনে হয় না এরকম কিছু হবে। ঠিক আছে? ঠিক আছে, তোমাদের চিন্তা নিয়ে তোমরাই থাকো।
না চিন্তা না, এই আমার আমি গেলাম। তোমাকে খারাপ লাগে বলে আমি বাড়ি বললাম। গেলাম। আচ্ছা যাও। এত চিন্তা করছো কেন? ও ইন্টারভিউ দিতে গিয়েছে, ঠিক চলে আসবে। তুমি স্থিরভাবে বসো এক জায়গায়। আরে চিন্তা হবে না, ও কোনোদিন বাইরে যায়নি, প্রথম বাইরে গেছে, কি করছে না করছে একটা মনের মধ্যে তো একটা চিন্তা থাকবেই। তুমি গিয়ে বসো তো, আমি বসছি, যাও। ঠিক আছে। আরে সুজন, কি খবর? চাকরিটা পেয়ে গেছি। আমি জানতাম, আমি জানতাম তুই এই চাকরিটা পাবি। সত্যি তুই চাকরিটা পেয়েছিস? দেখো, আমার মেরিট ছিল, আমি ভালো পড়াশোনা করেছি তাই চাকরিটা পেয়েছি। তোমাদের এত আদিক্ষেতা দেখাতে হবে না। সরো তো, আমি ক্লান্ত, বিশ্রাম নেব। কিছু মনে করো না, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, চলো ঘরে। হ্যাঁ গো, তুমি ততক্ষণ রান্না বান্না সেরে রাখো, আমি সুজনের সঙ্গে একটু দেখা করে আসি। তুমি আবার যাবে এখানে? আমি তোমাকে যেতে দেবো না। আরে না না, কিছু হবে না, আমি যাই, ঘুরে আসি। না দেখো, তুমি ওখানে গিয়ে বারবার অপমান হও, আমার ভালো লাগে না। তোমাকে যেতে হবে না। আরে আমার ভাই সেরকম না, ও নিয়ে কোনো সমস্যা নেই। আমি সেটাকে অনেকদিন দেখিনি, মনটা খুব খারাপ হচ্ছে, আমি একটু দেখে আসি। ও কিছু বলবে না, ভালো ছেলে। আমি ঘুরে আসি, আমার জামাটা দাও, আমি ঘুরে আসি। ঠিক আছে, যাও। সুজন, হ্যাঁ বাড়িটা তো ভালোই বানিয়েছিস। হ্যাঁ, এই বানালাম আর কি। ওখানে তোর বৃষ্টি হলেই তোর জল পড়ে, ওখানে মানুষ থাকে। আচ্ছা, আর তোরা আসলে কোথায় পাবো তোর বসতে দেবো বল? যার কারণে আমাকে বানাতে হলো বাড়িটা। কি খবর, ভালো তো? সবই ঠিকঠাক চলছে। আচ্ছা, আপনারই কোনো খোঁজ নেই। আমিও ঠিক আছে। সুজন, কেমন আছিস? আরে ভদ্র সমাজে কিভাবে আসতে হয় সেটাও সেই জ্ঞানটুকু তোমার নেই? হুট করে চলে এসছো বলে সুজন কেমন আছিস? এই দে তো, সিগারেট দে তো। সুজন, ওটা কে রে? এই দুঃসম্পর্কের একটা আত্মীয়। সুজন, নিজের শরীরের যত্ন নিস, ভালো থাকিস। আরে মুডটা নষ্ট করে দিল জানিস। আচ্ছা, ওই কি যেন বলছে, হ্যাঁ, তোর ব্যবসার কি অবস্থা বল? এই চলছে মোটামুটি। আরে খুশি, তুমি এখানে? কার কি হয়েছে? আসলে তোমার বন্ধুর দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। আমি একা কি করব কিচ্ছু বুঝতে পারছি না। অনেকের কাছে গিয়েছি সাহায্য চাওয়ার জন্য, কেউ সাহায্য করেনি। কেন? দাদারা কোথায়? দাদারা আসেনি? ও তো দাদার সাথে সম্পর্ক রাখতেই চায় না। আমি এখন কোন মুখ নিয়ে যাব দাদার কাছে, তুমি বলতে পারো? চলো, আমি তোমাকে দাদার কাছে নিয়ে যাচ্ছি। দাদার কাছে গেলে যে কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে, তুমি বাড়ি গিয়ে রেডি হয়ে নাও, আমরা একসাথে যাব। আচ্ছা, ঠিক আছে। জানো তো, সুজনের জন্য আজকে আমার মনটা কেন কেমন করছে। ও ভালো আছে তো? এমা, কে এসেছে দেখো। কে গো? আরে আরে, এসো 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 এসো, বসো বসো বসো। আরে উপরে উঠে বসো, উঠো, উপরে 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 আসো, উপরে আসো। বোমা বসো, বোমা বসো, বসো। হ্যাঁ বোমা বসো বসো। আমি এখানেই ঠিক আছি। বৌদি, বসেন বসেন, এখানে বসেন। দাদা, আমাদের ক্ষমা করে দিন, আমরা বড় পাপ করে ফেলেছি। আপনার ভাইয়ের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। আমরা ওর বন্ধু বান্ধব যেখানেই হেল্প চাইছি, কেউ আমাদের হেল্প করছে না। আমি বাধ্য হয়ে আপনার কাছে এসেছি দাদা, আমাদের ফিরিয়ে দিবেন না? আরে আমি বেঁচে থাকতে আমার ভাইয়ের চিকিৎসা হবে না তাই হয় কি? প্রয়োজন হলে আমার সমস্ত সম্পদ, এমনকি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা হলেও ভাইয়ের চিকিৎসা করাবো। এই চলো, আমরা সকলে তার কাছে যাই, চলো হ্যাঁ চলো, এক্ষুনি যাই আমরা। চলো।
ডাক্তারবাবু, ডাক্তারবাবু, হ্যাঁ, কে আপনি? ডাক্তারবাবু, আমি সুজনের দাদা। ও আচ্ছা, বসুন বসুন। ডাক্তারবাবু, আপনাকে অনুরোধ, আমার কিডনি নিয়ে আমার ভাইকে বাঁচান। যেভাবে হোক আমার ভাইকে বাঁচান, আমার কিডনি নেবেন ডাক্তারবাবু, কিডনি নেবেন। আপনি কি জানেন কিডনি দেওয়ার পরিণতি কি হবে? আমি কিছু বুঝতে চাই না ডাক্তারবাবু, আমি শুধু চাই আমার ভাইকে বাঁচান, যেভাবে হোক বাঁচান। এতে এতে আপনার জীবনেরও ঝুঁকি থাকতে পারে। আমি চাই না আমার জীবন, আমি ভাই জীবনে বেঁচে থাকলে আমি সুখে থাকবো ডাক্তারবাবু। আপনি কি স্বেচ্ছায় কিডনি দিতে চাইছেন? হ্যাঁ ডাক্তারবাবু। ঠিক আছে, তাহলে আমাদের কিছু ফর্মালিটি আছে, আপনাকে সেই ফর্মে সই করতে হবে। আপনি সই করে দিন তাহলে। ঠিক আছে। এখানে একটা করুন, এই যে। বৌদি, দাদা কোথায়? দাদাকে যে দেখছি না। তোর দাদা আর বেঁচে নেই রে। হ্যাঁ? কেন? কেন, দাদার কি হয়েছে? তুমি কাঁদছো কেন বৌদি? দাদার কি হয়েছে বৌদি? তোর দাদা আর বেঁচে নেই। তোর দাদা তোকে কিডনি দিয়ে সে তার নিজের জীবন দিয়ে দিয়েছে। সে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। কি বলছো বৌদি? দাদার বেঁচে নেই? দাদা, দাদা, তুমি সারা জীবন শুধু কষ্ট করে গেলে। তোমার স্বপ্ন ছিল আমাকে মানুষের মতো মানুষ করা। আমি চাকরি পেয়ে আমি একটা অমানুষ তৈরি হয়েছি। আমি ভাই হিসেবে তোমাকে এই প্রতিদান দিলাম দাদা।